জালেম আখ্যায়িত করেছে। এর চেয়ে বড় জালেম আর কেউ নেই যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে, রাসূলুল্লাহ সুন্নাতের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দলের পরিচয় আগে না, আগে আপনি মুসলমান, দলে থাকলেও মুসলমান, দল বহিষ্কার করে দিল। কথা বলা ঠিক না? ইমান কি ঠিক না? নচেত আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওলামায়ে কেরাম বাতিলের মুখোমুখি হন, কোরআন নিয়ে দিন নিয়ে কখনো আপোষ করেন না। কথা বলেন, আপোষ করেন? হক্কানি আলেমরা করেন। তবে দরবারি আলেম যুগে যুগে কম। দরবারি আছে না? আমার শায়েখ মুফতি আমির রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির কথা এবং সম্রাট জাহাঙ্গীরের কথা, আকবরের কথা, এদের কথা খুব বলতেন যে খবরদার তোমরা দরবারি সব সময় বলতেন যারা হযরতের কাছে বলতেন। দরবারি হুজুর দ্বীনের উপর অটল অবিচল। আল্লাহ হেদায়েত দান বলিয়া মনে থাকবে না এসব। এই জন্য কোরআন শিখিয়ে দিয়েছে। এই মাদ্রাসা তো কেন হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইবনে মাজাহ হাদিস 229 নম্বর হাদিস, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন শিক্ষা করা ফরজ। আমল যদি বিশুদ্ধ করতে হয়, হেদায়েত যদি পেতে হয়, তাহলে আপনি দ্বীন না জানলে কি হবে? কোরআন না জানলে কি হবে? সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে তাই তো আমার আল্লাহ বলেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব। কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহ সুন্নাহ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। দ্বীন মানা সম্ভব না, দ্বীনকে পালন করা সম্ভব না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মনে থাকবে তো? হ্যাঁ, রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, বুখারী হাদিস 3461 নম্বর হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ওলামায়ে কেরামের জন্য মাদ্রাসা খুলেছেন, এজন্য মসজিদ করতে বক্তৃতা করেন আলেমরা, এজন্য তাফসীর হয়, এজন্য মাহফিল হয়, যে আল্লাহর কালাম মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতা আজকে কথা বলে ঠিক না? যেন দ্বীন আপনাদের কাছে পৌঁছে যায়, আমাদের কাছে পৌঁছে যায়, এই এলাকাবাসীর কাছে পৌঁছে যায়। আর রাসূল এটা হাদিসে বলেছেন। এজন্য বন্ধুরা, কোরআন শিখবো, হাদিস শিখবো, যতদিন জীবনে বেঁচে থাকবো। কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? তিরমিজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2860 নম্বর হাদিস, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা। ইলম শেখার জন্য যে বেরিয়ে যায়, দ্বীন শেখার জন্য যে বেরিয়ে যায়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় লেগে যায়। ততক্ষণ পর্যন্ত কার রাস্তায় থাকে? আমি আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা বলি। অনেক জায়গায় ঘটেছি, এদিকে আসা হয় নাই বলি। জেনারেল লাইনে পড়ছি তো এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট দিতে অনেক দিন। যেমন এসএসসি পরীক্ষার্থীরা এখন অপেক্ষমান, রেজাল্ট অনেকে দোয়া চায় আমরা তাদের উত্তীর্ণ করি এবং তাদের জ্ঞানকে ইসলামের জন্য কবুল করুন। বলুন আমি। আমার বাবা বললেন, তুমি তাবলীগে চলে যাও, চিল্লা দিয়ে আসো। বছরের মাঝখান দেখুন মাদ্রাসায় পড়বে, চিল্লা চলে। আমাদের জামাতের আমির ছিলেন হাটহাজারী মাদ্রাসার একজন তাবলীগের সামেশা। ওখানে যাওয়ার পর এক চাচা, তার নাম হলো রাইসুদ্দিন, আমি তার এলাকার নাম বলতেছি না, আমার মনে আছে, বড় বৃদ্ধ হয়ে গেছে, বয়সের ভারে গুজু হয়ে গেছে, সোজা হয়ে হাঁটতে পারে। অনেক সময় মানুষের বয়স বেশি হয়ে গুজু হয়ে গেছে, দাঁত পড়ে গেছে অনেকগুলো, কয়েকটা মনে হয় আছে। কোরআন শেখার জন্য, দ্বীন শেখার জন্য তাবলীগে বের হয়েছে। কারণ এই বয়সে আমার যেরকম মনে পড়ে তখন 70-এর কম হবে না বয়স। এই স্টুডেন্টকে কোন মাদ্রাসা, এই জন্য তাবলীগে বের হয়ে গেছেন কোরআন শেখার জন্য। আমি সাহেবকে গিয়ে বলছেন, আমি সাহেব আমার তো কোরআন শরীফ, আর কোরআন বিশুদ্ধ না হলে নাকি নামাজ বিশুদ্ধ হয়। আমি কোরআন শরীফ পড়ার জন্য তাবলীগে এসেছি। আমি সাহেব বললেন, দেখেন আমার তো সবাইকে খোঁজখবর রাখতে হয়, আমার বাবা তখন ছোট ছিলাম, তাই আমি সাহেবকে বললেন, আমার ছেলেটা ছোট আর বাড়ির বাইরে গিয়ে এরকম তো কোনোদিন থাকে না, খেয়াল রাখেন। আমি সাহেবের নলেজে আছে আমার মাদ্রাসায়
আমি সব বললেন ঠিক আছে কোরআন শিখবেন, মসজিদের তো সময় আছে, আর বাকি সময় রাখি আমাদের জামাতে একটা ছেলে আছে মাদ্রাসায় করলে আমার কাছে শিখবে। আমি সব আমার কাছে পাঠিয়ে দিলাম। রইসুদ্দিন চাচা আসলেন, এসে বললেন রাফি তোমার সব কাজ আমার, মানে আমার কি কাজ পাবি তাবলিগে গেলে দেখবেন মসজিদ ঝাড়ে দেওয়ার ডিউটি আছে সিস্টেম করে, আজকে হবো কালকে হবো, বাথরুম পরিষ্কার করার ডিউটি আলাদা থাকে, মাথা করার ডিউটি আলাদা থাকে, রান্না বাড়া করার ডিউটি আলাদা থাকে, রান্নার ডিউটি আলাদা থাকে, কথা বলবেন আলাদা। তো যত কাজ বাথরুম পরিষ্কার, থালা বাসন পরিষ্কার করা, রান্না করা, বাজার করা, রইসুদ্দিন চাচা বললেন তোমার সব কাজ আমি করি, তুমি খালি আমাদের কোরআনটা একটু শেখাও। আমি চাচাকে বললাম শেখাবো ইনশাআল্লাহ, কিন্তু চাচা আপনার কোনো কিছু করতে হবে না, আপনি কি করবেন মুরব্বী মানুষ, আমি সব করে যখন মস্ত হবে আপনাকে শেখাবো। 40 দিন আমাদের এভাবে পার হয়ে যাবে, অনেক মস্ত করা, কিন্তু বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার কারণে উনি তাসাউফ মুখস্থ করতে পারেন না। দুরূদ শরীফ মুখস্থ করেন ভুলে যান, সূরা ফাতিহা মুখস্থ করেন ভুলে যান। 40 দিন শেষ হয়ে গেছে, আমি তো চলে যাব। উনি খুব আবেগাপ্লুত হয়ে আমাকে ধরে কাঁদতেছেন, কান্না করতেছেন, অজর ধারায় চলতে কাঁদতেছেন। এত হাসি খুশি মানুষ, খুব হাসতেন, হাসাতেন, সবসময় হাসি খুশি থাকতেন, একটু সরল সরল। তিনি আমাকে বললেন রাফি তুমি চলে যাচ্ছ, আমার আর কে করাচ্ছে, আমি আর গাড়ে পাবো, কিন্তু কোনো কিছুই তার সহি হয় না। আল্লাহ